আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি এবং আমার ছোট ভাই আমরা চলে গেলাম শনি একটা পিৎজা খেতে। তো শনি একটা আমরা কিভাবে কোথায় পিৎজা পাই এবং এই পিৎজাটা কেমন, ফুল ভিডিওতে আমরা তার নিয়ে ডিসকাস করব। প্রতিদিনের মতো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই কোশ্চেন, কেমন আছো তোমরা? যদি ভালো থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর যদি খারাপ থাকো তাহলে অবশ্যই শেয়ার করবা, দেখি ভাই তোমার মনটা ঠিক করতে পারি কিনা। তো চলা যাক ভিডিওর কথায়। এখন আমরা চলে আসছি শনি একরা। এটা হলো বর্ণমালা স্কুলের পিছনে। দোকানের নাম হলো পিৎজা প্লেস। তো পিৎজা প্লেসে আসবেন, আসার পরে আপনাদের এখানে প্রথমত আপনার এই জায়গায় অন্ততপক্ষে আধা ঘন্টা আপনার ওয়েট করতে হবে। অর্ডার দেওয়ার পর আপনার আধা ঘন্টা পরে আপনার অর্ডার আসবে। আপনার সেলফ সার্ভিস নিজে নিয়ে তারপর আপনি চাইলে বাসায়ও নিয়ে আসতে পারেন পার্সেল করে, কিংবা ওখানেও খেয়ে আসতে পারেন। তো তাদের ভিতরে ক্যাফে আছে এবং বাইরে এটা আউট শপ তাদের। এখানে বসেও খেতে পারেন। আপনি যদি বাইরের পরিবেশে বসে খেতে চান তাহলে বাইরে বসে খেতে পারেন, কিংবা যদি আপনি ভিতরে বসে খেতে চান তো ভিতরের পরিবেশে আছে। তো আমি এবং আমার ছোট ভাই আমরা বাইরে বসলাম। আমার ছোট ভাই আমার জন্য পিৎজা নিয়ে আসলো এবং বলল, ভাই আপনি আগে টেস্ট করেন, আমি ভিডিওতে আসবো না, আমাকে ভিডিওতে নিয়েন না। ও খুব লজ্জা পায়, সেজন্য ওকে ভিডিওতে নিলাম না। তো পিৎজাটা কেটে দেওয়ার পরও কাটতেছিল না, সেজন্য প্লাস্টিকের চামচ দিয়ে কাটার চেষ্টা বিফল হওয়ার কারণে জোর করে এটা উঠাই নিলাম। আমি কম বেশি সব জায়গায় পিৎজা টেস্ট করছি। এখন নাম করার ভিতরে বলা যায় পিৎজা হাট এবং পিৎজা বার্গ, দুইটার তুলনায় আমি বেশিরভাগই এই জায়গায় খেতে আসি, কারণ এই জায়গায় দামে কম এবং পিৎজার গুণগত মান মাশআল্লাহ। আপনারা যদি একবার খেতে আসেন আমি আশা করি বারবার চলে আসবেন। তো এই পিৎজাটা খাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে যাত্রাবাড়ি শনি একরা লাইভ পিৎজা প্লেসে, এবং আপনারাও খেয়ে কমেন্ট করবেন যে আসলে লাইভ পিৎজা প্লেসের পিৎজাটা কেমন ছিল। আর এখন বর্তমানে আমি চলে যাচ্ছি আপনাদের সামনে থেকে। আসলে অসাধারণ ছিল পিৎজাটা। ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।